তো আজকে ব্যায়াম করে এতটাই কষ্ট হয়ে গেছে যে আমার অবস্থা দেখে বুঝতেই পারছো, আমি ঘেমে পুরো স্নান হয়ে গেছি, মানে মুখ টুক একেবারে চুপাচুপ। তো তারপরে ফেরার পথে দেখলাম যে মাছ বিক্রি করছিল, তো ওখান থেকে আমি কিছুটা ভোলা মাছ নিয়েছি। আর এখানে যে মাছগুলো জয় কিছুই খায় না, তো সেই কারণে নিয়ে নিই। ভোলা মাছটাও খাবে না, আমি খাবো, সেই জন্য নিলাম। আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে রান্না করে নিয়েছি বিনির জন্য সুজি, এখানে মাছের ঝোল, এখানে ডিমের ঝোল রাত্রের জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য করে রাখলাম। আর সেই সাথে কিন্তু ভোলা মাছের ঝাল। আর সেই সাথে দেখো আজকে বিনি ঘুম থেকে উঠে বই নিয়ে বসেছে। তো এটা হচ্ছে ওর একটা খাতা, যেখানে ও আমাকে হোমওয়ার্ক দিচ্ছে, মানে আমি ওকে যেভাবে করাই ও আমার জন্য লিখছে, বলছে তুমিও লিখবে। তো তারপরে কিন্তু স্কুলে চলে গেছে। স্কুলে গিয়ে দেখলাম এক দিদি কামরাঙা মাখা এনেছে, এনে ফোন করেছে নিয়ে যাওয়ার জন্য। তো গিয়ে কিছুটা নিয়ে এলাম, আর কি বিভৎস টক ছিল। আর তারপর দেখো আমাদের একজন ফ্রেন্ড গেছিলো বাজারে, আর সব সিঙ্গাড়া আনতে বলেছে। আর দেখো সিঙ্গাড়া নিয়ে এসছে, একজন আবার পাস্তা করে নিয়ে এসেছে। মানে কি বলবো, ওখানে গেলে পরে না, মানে সারাক্ষণ শুধু খাই খাই অবস্থা, এরকম একটা অবস্থা। এ কিছু আনছে, ও কিছু আনছে। আর এখানে দেখো সব বান্ধবীরা, বান্ধবী ললিতা সব। তো এদের সঙ্গে নতুন করে সব ফ্রেন্ডশিপ হয়েছে স্কুলে গিয়েই। কাউকেই সেরকম চিনি না, শুধু জিনাকে ছাড়া। তো ও জিনাকে শুধু চিনি, আর কাউকেই আগে চিনতাম না, বাট এখন এত ভালো বন্ডিং হয়ে গেছে। আর টাইম পাস করার জন্য দেখো এখানে লুডো খেলা স্টার্ট হয়ে গেছিলো। আর আজকে লুডো খেলাটা জাস্ট জমে গেছিলো। আমি খুব একটা ভালো পারি না, সেই কারণে আমি বেশি একটা খেলি না, কিন্তু আজকে টাইম পাসের জন্য কিন্তু খেলেছিলাম।